প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি উদ্যোগ ছাড়াই করা হয়েছে। যদি আমাদের উদ্দেশ্য ছিল আইয়ুব নবী আলাইহিস সালাম নবীর রওজা শরীফ ঘুরতে যাব, এই বিশেষ কোনো কিছু আমরা দিতে পারি যা দেখবেন আমাদের কিছু মজার মুহূর্ত আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। তারপর আশা করে পুরো ভিডিও দেখলে ভালো লাগবে, আর ভিডিওতে খারাপ কোনো কথা বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো লেটস সি, ভিডিওটা দেখে ফেলুন। পাহাড়টার নাম হচ্ছে ইতিন পাহাড়। জীবন কিরকম কাটে যারা প্রবাসে আছে তারা দেখলে বা দেখি যদি নিজেকে যদি প্রশান্তির মধ্যে রাখতে পারি তাহলে নিজের ভাবতে, কারণ নিজের সুখ তো নিজের কাছেই, নিজের যতটুক নিজের কাছে সুখে রাখতে পারি ততটুকুই, কারণ কেউ আমাকে সুখী রাখতে পারবে না, ঠিক আছে? কেউ আমাকে সান্ত্বনা দিবে ততটুকুই, সুখটা হচ্ছে নিজের কাছে। হ্যাঁ, আপনার কি বলার আছে বলেন। আচ্ছা দাঁড়ান, আমার নয়েজ আসতেছে না, ওয়েট। হ্যাঁ ভাই বলেন। মুখটা একটু নিচে নামান, মানে চুলগুলো একটু ঠিক করেন ভাই, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। মুখ কালো আসতেছে, পরে নিমু। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি নুর ইসলাম টিটু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ভাবতেছি একটা ভিডিও দিব, নতুন ভিডিও দিব বা ব্লগ করব, এরকম কিছু ভাবতেছি। ব্যস্ততার কারণে দিতে পারতেছি না, যেহেতু প্রবাস শহরে আসছি। আপনার মানে এখানে আসলে পেটের তাগিদে যেহেতু আসছি, এখানে পেটের তাগিদে থাকতে হয় সবসময়, ব্যস্ততার মধ্যে থাকতে হয়, ডিউটি তো আছে, আর আমার বন্ধু বান্ধব নাই, লোকজন নাই, এই কারণে ভিডিও করতে পারতেছি না। সো ভাবতেছি নিত্যদিন ভিডিও দিব আপনাদেরকে। ভাইয়া নিয়ে কি আর কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। কি করতেছেন এখানে? কি করতেছেন? এখানে কি করতেছেন? না ভাই, এটা ভাইয়া নে টিভিতে দেখা যায়। ভাইয়া আপনারা মজা করতেছেন। আমার টিটু না ভাইয়া নাই টিটু ভাই, ওই যে কি একটা আপনার প্লিজ আচ্ছা গাইস, আমি একটু আগে যে ইন্ট্রোটা দিলাম এটা আসলে মজা করে দিছিলাম। আসলে আজকে আমরা এসেছি একটা পাহাড়ের উপরে, পাহাড়টার নাম হচ্ছে ইতিন পাহাড়। তো আজকে শূন্য সাথীরা সহ আমরা মানে বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবাই মিলে আসলাম। তো চিন্তা করলাম একটা ব্লগ করে ফেলি, যেহেতু আমরা একটা সুন্দর জায়গায় আসলাম অবশ্যই। তো আমরা এক এক করে এখন একজনের সাথে পরিচিত হব। তো আমি প্রথম পরিচয় হচ্ছি মোটা ভাইয়ের সাথে। ভাই আপনার নামটা বলেন, আপনার পরিচয়টা দেন। হাসিয়েন না, আপনি তো আসলে মোটা। আমার নাম হলো মাসুদ। আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আমি আছি বর্তমানে। আপনি আসলে যে পরিমাণ মোটা, আপনার কথার পরিমাণ খুব মোটা, আসলে একটু সাইডে যান। নায়ক ভাই উনি কিন্তু ইউটিউবার, ঠিক আছে? আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম গাইস। আরে ভাই কি বলতেছেন আপনি? একজন ইউটিউবার। হোয়াটসঅ্যাপ গাইস, হোয়াটসঅ্যাপ ইসলাম, ভাই আমি পান্তু ইসলাম, ভাই আমি পান্তু ইসলাম। আমার একটা আসলে কি আপনার নাম পান্তু ইসলাম নাকি? পান্তু ইসলাম। সিরিয়াসলি লাইক সিরিয়াসলি? ও মাই গড। আমি পান্তু ইসলাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা গিয়ে সাবস্ক্রাইব। আচ্ছা ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? পরবর্তীতে দেখা যাবে। চশমার কারণে আমি চশমাটা খুলে ফেলি। আমাদের বিজা ভাই আছে, নায়ক, টিকটকার। আচ্ছা যাই হোক, সমস্যা না। আসসালামু আলাইকুম, আমি বিজয় ফ্রম নোয়াখালী। সবাই বলে নোয়াখালী বলেছি না, এছাড়া আর বেশি কিছু কি বলবো? আচ্ছা ঠিক আছে, এক নামে আপনি নোয়াখালী, ঠিক আছে? বিজা ভাই নোয়াখালী। আপনার ভাইয়ের নাম কি? আচ্ছা ভাইয়ের নাম আমি বলে দিয়েছি, ভাই এক নম্বরে ফটোগ্রাফার শেষ। আচ্ছা এটা হচ্ছে আমার খালতো ভাই ওরফে কালা, ঠিক আছে? তো গাইস আসলে আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো ওমান শহরে আছি, তো মানে এক জায়গায় ঘুরতে আসলাম। ঘুরতে আসার মেইন প্ল্যান হচ্ছে আমরা একটা মাজারে যাব। মাজারটার নাম হচ্ছে আপনার আইয়ুব নবীর মাজার, আপনারা জানেন অনেকেই আইয়ুব নবী। তো আমরা ওইখানে যাবো। দেন আমরা সকালবেলা ঠিক ভোর 6টা থেকে আপনার মানে প্রিপারেশন নিচ্ছি, আমরা আসবো। কিন্তু একজন আসতে লেট হচ্ছে আপনার। আবার হচ্ছে আমরা এখানে দাঁড়াইছি, মেন রিজন হচ্ছে আমাদের গাড়িটা সমস্যা দিছে, এখানে আমরা এখানে দাঁড়াইছি। আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আমাদের আরেকটা গাড়ি আসতেছে। তো আমরা মানে পুরো দিনটা যেটা উপভোগ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আই হোপ আপনারা থাকবেন আমাদের পাশে। আর আমার পাশে তো অনেক ভাইয়েরা আছে, সবার সাথে পরিচয় করে দিলাম। আমি ওনাদের সাথে নতুন অ্যাডজাস্টমেন্ট হতে চাচ্ছি, তো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ভাই আপনি ভালো ব্লগ আসতেছে। আপনি কি র্যাপার নাকি ইউটিউবার? নাকি আসলে এনজয় করবো? আর আমি আরেকটা কথা বলে দিতে চাচ্ছি, অনেক ধন্যবাদ ফাইম ভাইকে। ফাইম ভাই ক্যামেরা করতেছে, ওনার ক্যামেরা মানে ওনার ক্যামেরা ডিরেক্টরিংটা সুন্দর অনেক, ঠিক আছে গাইস? আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা ভালো করে যাওয়ার চেষ্টা করব। লেটস সি। তো গাইস আজকে আমাদের ক্যামেরা ডিরেক্টরিং করবে বিজয় ভাই। ওনারা খুব কম দেখা যাবে, উনি কাইলে মানুষ তো ক্যামেরাতে সুন্দর আসে না, কারণ রাখছে, ঠিক আছে ভাই? চিল হবে। দর্শক মণ্ডলী, আমাদের গাড়িটা চলে আসছে, আমরা এখন সবাই মিলে রওনা দিলাম। তো আমাদের যাইতে প্রায় সময় আধা ঘন্টা মতো লাগবে না? ঠিক আধা ঘন্টার মতো সময় লাগবে। তো আধা ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো। আমরা ওইখানে গিয়ে প্রথমে নাস্তা করে নিতে হবে, আমরা সকালবেলা নাস্তা করে নিই, কেউ নাস্তা করে নিই।
মানে খালি পেটে দৌড়াইতেছে সারাদিন, মানে কামলা মানুষ তো আসলে পেটের ভিতরে কিছু ঢুকছে না ঢুকছে সেটা দিয়ে কোনো খেলা। আসলে আমরা কামলা, ব্যাপারটা তাই না? ব্যাপারটা তো এরকম, আমরা যদি কামলা না হ্যাঁ ইয়েটা বন্ধ করে দেন ক্লাস কি ক্লাস, আচ্ছা সমস্যা নেই। দুরা আমি সাইড বন্ধ করে সো আপনারা সাথেই থাকবেন, আই হোপ আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। আমাদের কিছু ভিউ আছে, ভিউ বলতে কি এখানে কিছু মানে সুদর্শন কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো আসলে, সেগুলা শুধু আমরা একাই দেখবো না, আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে নিয়ে দেখাবো। তো আপনারা ওইটা দেখার মানে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। লেটস সি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বলার আর কোনো শক্তি নেই ভাই, হোয়াটসঅ্যাপ পরে বলি। এতটুকু অনেক তো বাকি পত্র আছে 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 আরো বাকি আছে কত অনেক বাকি অনেক আচ্ছা ঠিক আছে, কথা সেটা না, কথা হচ্ছে ভাই আপনি আমার জুস খাওয়াবেন এই মুহূর্তে। অবশ্যই জুস তাহলে হয় কেন এই ভিডিওটা স্পন্সর মানে আপনারা দিয়ে দিন। অবশ্যই স্পন্সর। রেডি 1 2 3 রোল ক্যামেরা অ্যাকশন। রেডি 1 2 3 প্রিয় দর্শক, আসলে আমি কথা বলতে পারতেছি না, এত শীত ভাই, প্রচুর শীত। দর্শক মন্ডলী, আপনাদের কাছে একটা কথা বলা ছিল যে আমরা অনেক কষ্ট করতেছি, কষ্ট বলতে এখানে অনেক শীত, পানিটা অনেক ঠান্ডা, কারণ এটা পাহাড় না, এটা একটা দ্বীপ আর কি, দ্বীপের মতোই আপনার পাহাড়ের নিচে পানিগুলো, তো এখানে রোদ খুব কম আসে, তো এখানে পানিগুলো অনেক ঠান্ডা। কথা সেটা না, কথা হচ্ছে আমরা অনুভূতিটা প্রকাশ করি। অনুভূতি অনেক প্রান্ত ভাই, আপনার অনুভূতিটা প্রকাশ করেন। অনুভূতি ভাই কি বলবো, মানে অনুভূতি প্রকাশ করার মতো বলে বোঝাতে পারছি না যে আসলে কি ঠান্ডা, এতটা ঠান্ডা। ফাইন ভাই আপনি বলেন। আসলে আমি আর কি বলবো, প্রান্ত ভাইয়ের কথায় আমার মনটা জুড়াই গেছে, কিন্তু উনি কিছু বলে না এখন। কিন্তু আমার তো কারো কথা মন দৌড়াইতেছে না, আমার তো এখানে শীত করবো থাকতে মন চাইতেছে, কেন শান্ত ভাই, এখানে তো অনেক শীত, আমি কাঁপতেছি প্রচুর ভাই। আপনারা এখানে কি করেন? আমি তো কাম সারা লাগছে, কি কাজ সারাছেন? আমি তো কাজ সারা লাগছি, কি কাজ? পাইতেছি না। কি A few moments later. এই গাইস, আমরা আবার ফিরে আসলাম ক্যামেরার মাঝে। আমরা অনেকক্ষণ ধরে অনেক মজা করলাম, আমাদের কিছু সময় নিজেদের মধ্যে মানে সময় দেওয়ার চেষ্টা করছি। ক্যামেরার মাঝে আসলে আমরা ছিলাম না, বিকজ আমরা যদি ক্যামেরার মাঝে থাকি আমরা নিজেরাও উপভোগ করতে পারি না, এই কারণে আমরা ক্যামেরার মাঝে ছিলাম না। যতটুকু আপনাদেরকে দেখাইছি ততটুকুই শান্ত। আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, এখন দুপুর প্রায় 2টা বাজে, দুইটা বেজে গেছে। আমরা সকালবেলা নাস্তা করি না, খালি পেটে এসেছি। যেহেতু আমরা খালি পেটে এসেছি, আমাদের খাওয়াটা অতি জরুরি, তো আমরা নাইলে ক্লান্ত হয়ে যাব। যেহেতু পাহাড়ের মাঝখানে এসেছি, এখানে অনেক রোদের মাঝখানে আসলে তো কীরকম ক্লান্ত হয় এটা আপনারা বুঝতেই পারেন।
আসলে আমরা অনেক কষ্ট করে নিচে নামছি, আবার কষ্ট করে উপরে উঠতে হবে। এটা অনেক নিচু জায়গা। আমরা মানে এখন যে অবস্থানে আছি, যে জায়গায় আছি, এটা অনেক নিচু জায়গা। তো মানে সব মিলিয়ে খুবই ভালো উপভোগ করতেছি, কিন্তু আপনাদেরকে কম কম দেখাইতেছি, কারণ আমরা নিজেরাও উপভোগ করতেছি, আপনাদেরকেও দেখাইতেছি। তো আমরা এখন খাওয়াটা শেষ করে দেবো, দেন বাকিটা দেখানোর চেষ্টা করবো। সো আমরা খাওয়াটা শেষ করে নিই, লেটস সি। আচ্ছা গাইস, সবাই একটা জিনিস বললেন তো, মানে এই খোলা মাঠের নিচে আজকে যে আমরা খাওয়াটা খাইতেছি, এটার অনুভূতি কার কাছে কিরকম আমি জানতে চাইবো না, কিন্তু সকাল থেকে কি ক্ষুধে আছেন, মানে কে পেট খালি রাখছেন সেটা বলেন, স্বীকার করেন, সত্য কথা বলেন, অবভিয়াসলি সত্য কথা বলেন। আমার পেটটা পুরোই খালি, আর বলার মতো তো কিছু নাই। সকালবেলা আসলে কিছু খান নাই, না। আমি কিন্তু কিছু খাই না, মানে এই দুপুরবেলা আমরা খামু সবাই মিলে একসাথে। তো আসলে এই মজাটাই আলাদা, এখানে খোলা মাঠের নিচে আমরা সবাই মিলে খাইতেছি। সো মানে এই খাওয়াটা শেষ, আমরা খাওয়া শেষ করে দেন আবার আসবো আপনাদের সামনে ক্যামেরাতে। A few moments later. সো গাইজ, আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করছি, অনেকক্ষণ ধরে তো ঘুরলাম, মজা করলাম। আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার দরকার। ইনফরমেশন বলতে আমি এটা সম্পর্কে তেমন বেশি আমার ধারণা নেই। আপনার মানে এটা ধারণা নেওয়ার দরকার, কারণ আমি যেহেতু জানি না, আমি না জানাটাই বা না বলাই ভালো। এটা তো আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে আইয়ুব নবী আলাইহিস সালামের মাজার, রওজা শরীফ। এটা হচ্ছে আপনার মানে উনি এখানে বসবাস করতেন, মানে রোগ ছিল ওনার একটা, আল্লাহ ওনার একটা পরীক্ষা করছিল। আমি যতটুকু জানি ততটুকু ধারণা অনুযায়ী বলতেছি, ততটুকু আমি মানে জানি আর কি, ততটুকু বলতেছি। তো ওনার মানে রওজা শরীফের পাশে দিয়ে একটা জায়গা আছে, এখানে মানে পানি আছে, একটা কূপের মতো একটা জায়গা, পানি আছে। তো আমরা ওই জায়গাটা আসলাম, আইসা কতক্ষণ মজা করলাম, দেন গোসল করলাম, গোসল করে দেন খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে মানে কিছুটা ঘোরার চেষ্টা করলাম। মানে তো দুপুরবেলা বলতে এখন 3টা বাজে, ঠিক দুপুর 3টা বাজে, দুপুর না মানে বিকেল টাইমের মাঝামাঝি আর কি, দুপুরের বিকেল টাইমের মাঝামাঝি। এটা পুরোটা হচ্ছে আপনার ইথিন পাহাড় বলে আর কি। ইথিন পাহাড়ের পরে আইয়ুব নবী আলাইহিস সালামের রওজা শরীফ। তো রওজা শরীফের ভিতরে আসলে ঢোকা সম্ভব না, বিকজ করোনা আসার পর থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন প্রোটেকশনের কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে ঢোকা আসলে সম্ভব না। আমরা ভিতরে ঢুকে যদি কিছুটা ইনফরমেশন দিতে পারতাম, তো আসলে আমরা অনেক খুশি হইতাম আপনাদেরকে। আমরা চেষ্টা করব মানে কিছুটা ঘুরে, মানে সোসাইটি যারা যেটা আছে কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে আপাতত উপরে চলে যাচ্ছি। এটা আমরা এখন যে পর্যায়ে আছি, এই পর্যায়ে অনেক নিচু জায়গা, মানে এটা পাশে দিয়ে একটা জায়গা নিচু। তো আমরা এখন উপরের দিকে যাই। সো গাইজ, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার আইয়ুব নবী আলাইহিস সালামের আপনার রওজা শরীফের পাশে দিয়ে উনি যে জায়গায় গোসল করতেন, এটা হচ্ছে একটা কূপ। আমি ক্যামেরাটা ঘুরেলে একটু দেখাতে পারবো, আসলে ক্যামেরাটা এদিকে ঘুরলেই দেখতে পারবেন আপনারা। এই যে এটা হচ্ছে আপনার কূপ, এই যে দেখেন এটা হচ্ছে কূপ, মানে এখানে উনি গোসল করতেন আইয়ুব নবী আলাইহিস সালাম। এখানে মানে আমি যতটুকু জানি ততটুকু বলতেছি, এখানে উনি গোসল করতেন আর ওনার রওজা শরীফের পাশে দিয়ে। তো আমরা এখন উপরের দিকে যাবো, চলো। A few moments later. কি রে ভাই, কি সমস্যা? সমস্যা তো অনেক। বলেন কোন ধরনের সমস্যা জানতে চান, বলেন। গাড়িটি অফ করতে প্লিজ। কি সাপ ব্রো, কালাম একটু কাছে আসি ভাই, আমার কথাটা জানেন আমরা একটা প্রেজেন্ট করছি। আচ্ছা, আমরা একটু কষ্ট হইতেছে, আমরা অনেক কষ্ট করলাম, সারাদিন রোদের ভিতরে ছিলাম। আপনারা হয়তো কতটুকু দেখছেন আমি জানি না, অনেক রোদ ছিল,
মানে পুরো পাহাড়ে ঘুরে ঘুরে এটা দেখা ওটা দেখা, মানে আমরা তো হাসছি, আমরা বলতে পারবো আমাদের এখন শেষ পর্যায়ে এসে একটু ক্লান্ত লাগতেছে, কারণ এটা যে জায়গায় আসছি এটা হচ্ছে টেনশন পার্ক, মানে টেনশনটা দূর করতেছি। যতটুক ছিল যতটুক দেওয়া ছিল, পসিবল ছিল ততটুক দিলাম। এরকম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তো চেষ্টা করেছি আসলে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু দেখানোর। আমরা নিজেরা তো ভালো কিছু উপভোগ করলাম, তবে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তবে জানি না কতটুকু দেখাতে পারছি, তবে আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু করলাম। সম্পূর্ণ আমরা মোবাইলে ডিভাইস দিয়ে ভিডিওটা করলাম, মাঝে মধ্যে ওই যে DSLR ক্যামেরা দিয়ে করছি, যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু করছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের ব্লগ আমি যদি কোথাও প্রত্যেক শুক্রবারে তো ফ্রাইডে আমাদের অফ ডে আছে, চেষ্টা করবো যদি কোথাও ঘুরতে যাই আপনাদেরকে কিছু দেখানোর। ওমান শহরে তো আসলে অনেক কিছু দেখার আছে। আসলে ওমান শহরে বলতে আমি যে সালালায় আছি, সালালা আসলে বাংলাদেশের মতোই, সেম একবারে হুবহু বাংলাদেশের মতোই। কেউ একজন আসলে আসলে দেখলে বুঝতে পারবেন, মানে আবহাওয়া, আপনার পরিস্থিতি সবকিছু বাংলাদেশের মতোই। যেহেতু ওমান সালালা মানে দেখার অনেক কিছুই আছে। আসলে তো আমরা সবসময় ঘুরতে বাইরেতে পারি না, শুক্রবারে বন্ধ আছে, এই কারণে আমরা বাইরে হই। মাঝে মধ্যে আমরা নিজেরাও দেখি, এই জন্য চাইতেছি আপনাদের কিছু দেখাই। দেখলে আর কি হইব, আপনারা হয়তো দেখলে কিছুটা উপভোগ করতে পারবেন আসলে ওমান শহরটা দেখতে কীরকম। অনেকের মনে সন্দেহ থাকতে পারে বা থাকতে পারে যে আসলে ওমান শহর দেখতে কীরকম, আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি আর কি। আসলে কেউ খারাপ মাইন্ডে নেবেন, অন্য মাইন্ডে নেবেন, আমার যতটুকু বলার ছিল যতটুকু দেখানোর ছিল ততটুকু করলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আমি জানি না ভিডিওটি কতটুকু লং হয়েছে। আর আমাদের সাথে অনেকে ছিল, প্রায় আমরা 8 জনের মতো ছিলাম। আমরা এখান থেকে সকাল 6টা থেকে বাইরেছি, সকাল 6টা থেকে বাইরে হয়ে গেলে গিয়ে মানে জার্নিং ছিল, লং জার্নিং ছিল, সকাল থেকে বাইরে এ পর্যন্ত লং জার্নি ছিল। আর আমাদের মাঝখানে গাড়িটা সমস্যা দিয়েছিল, এই কারণে আমরা গাড়িটা নিয়ে একটা প্রবলেম ফেস করছি, তো ওইটা নিয়ে একটু টেনশনে ছিলাম। পরবর্তীতে আবার একটা গাড়ি ব্যাকআপ দিতে হয়েছে। তো সবশেষে বলবো অনেক ভালো লাগছে জার্নিটা বলতে কি আমাদের থেকে একটু দূরে আছে, তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। তো বাপ্পি ভাই, সরি বাপ্পি ভাই নাকি নাম ভুলে গেছি, প্রান্ত ভাই, ব্যাকনেস। এই যে যাই হোক, আপনি আমার কিছু খাওয়াই দিন, নামটা যেন মনে রাখতে পারি। আচ্ছা, কিছু খাওয়ার লাগবে না, আপনি আমার চ্যানেলটা আপনার চ্যানেলে প্রমোট করে দিন। আপনি যেহেতু অনেক বড় গাইজ, আমার চ্যানেলের নাম হচ্ছে প্রান্ত ইসলাম। অনেকে তো অনেক বড় সেলিব্রিটি বলবো না, যাই হোক সবাই সেলিব্রিটি, দুনিয়াতে সবাই সেলিব্রিটি। যাই হোক ওনার পপুলারিটি ভালোই আছে। তো আপনি আমার মানে আপনার চ্যানেলে আমাকে একটু প্রমোট করে দিন। পিছনে তো আছে ফাইম ভাই, খালদু ভাই আসেন না, খেলা দেখি দেখা যায় বলো না আল্লাহ। আচ্ছা শান্ত ভাই বলেন, আপনার শেষ মুহূর্তে মানে যাওয়ার সময় দর্শকের সম্বন্ধে কিছু বলেন, আর একটু জোরে বলেন। আমরা অনেক ক্লান্ত, তো সর্বশেষ কথা হচ্ছে মাই চ্যানেল ইসলাম। আমরা অনেকে আসলে অনেক মজা করেছি, এনজয় করেছি, অনেক ভূপান্ত হতে পারে ভিডিওতে, সবাই আমার দৃষ্টি দেখবেন। আর বিশেষ করে স্পেশালি থ্যাংক ইউ আমার ফাইম ভাই, আর নাম ভুলে যায়, হাই হাই রে ধন্যবাদ। এনআইটি আমিও কিছু খাবার লাগবে আমার নামটা মনে রাখার জন্য, এটা কোন ধরনের কথা ভাই? সবাইকে অনেক ধন্যবাদ। উনি কি বলতে চাইছেন আসলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো রাখতে পারি। প্রবাস জীবন তো আসলে ব্যস্ততার মাঝে, শত কর্মব্যস্ততার মাঝে নিজেকে কিছুটা মানে ক্লান্তি যাওয়ার জন্য কিছুটা ঘুরি আর কি। এটাই আসলে এখানে আসি, মানে অনেক সুখে আছি বিষয়টা তা না। প্রবাস জীবন কীরকম কাটে যারা প্রবাসে আছে তারা দেখলে, বা যারা এই পর্যন্ত প্রায় 6 বছর 10 বছর 15 বছর 20 বছর বা আরও বেশি মানে ছিল, তারা হয়তো বলতে পারবে আসলে প্রবাস জীবনটা কীরকম। আমরা তো আসছি মাত্র, আমাদের শুরু হয়েছে মাত্র। দেখি যদি নিজেকে প্রশান্তির মধ্যে রাখতে পারি তাহলে নিজে ভাবতে, কারণ নিজের সুখ তো নিজের কাছেই, যতটুকু নিজের কাছে সুখে রাখতে পারি ততটুকুই। কারণ কেউ আমাকে সুখী রাখতে পারবে না, ঠিক আছে, কেউ আমাকে সান্ত্বনা দেবে ততটুকুই। সুখটা হচ্ছে নিজের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এভাবে সুস্থ রাখে, ভালো রাখে, সবার উদ্দেশ্যে বলতেছি ভালো পথে চলবেন, ভালো কিছু উপহার দেবেন মানুষকে। আমরাও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো সবসময়। আসি আপনাদের পাশে, আপনারাও আমাদের পাশে থাকেন, আমাদের সাপোর্ট করবেন সবসময়, এটাই কামনা করি। আর বাকি তো কিছু বলার নাই, সব কিছুই আপনারা তো বলে দিচ্ছেন। আশা করি সবসময় আমাদের সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাবো অনেক দূর। এটাই, আর বেশি কিছু বলার নেই আমার কাছে। সো গাইস, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন। মানে আমাদের ভিউটা কেমন ছিল, মানে যতটুকু ভিউ দেখাতে পারলাম ততটুকু আর কি। ভিউটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। এইরকম ভিডিও যদি আরো চান তাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।